এই ক্লাসে আমরা রকেটের গতি নিয়ে আলোচনা করব। তো আমরা যখন রকেটের গতি নিয়ে আলোচনা করব তখন অবশ্যই আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারবো বা আমাদের জানা উচিত, ওটা হচ্ছে গিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র এইরকম, ঘটনাটা বা কনসেপ্টটা এইরকম, কোনো একটা ঘটনা, ঠিক আছে, ওই ঘটনার আগে কোনো সংস্থার মোট ভরবেগ এবং ঘটনাটির পরে সংস্থাটির মোট ভরবেগ একই হবে, ঠিক আছে। এবং এইটা হবে, মোট ভরবেগ একই থাকবে তখনই যখন কিন্তু ওই সংস্থায় বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হবে। যদি সংস্থায় বাইরে থেকে বল প্রযুক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা ওই ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করতে পারবো না। তো এই সূত্র আমরা ব্যবহার করে, বা এই সূত্রের প্রয়োগ তুমি বলতে পারো, সেটা হচ্ছে রকেটের গতি। দেখো, একটা রকেট যখন ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হয়, মানে মাটি থেকে যখন উপরের দিকে উঠে, তখন তার উপরে একটা ঊর্ধ্বঘাত প্রযুক্ত হয় এবং সেই ঊর্ধ্বঘাতের মান কতটা সেটা কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করব। তো দেখো, তোমাদের আগে বুঝতে হবে যে ওই ফোর্সটা কতটা বা কী কী বিষয়ের উপর নির্ভর করে, তারপর আমরা প্রমাণের চেষ্টা করব যে কিভাবে ওইটা এলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা রকেট রকেটের প্রায় সমস্ত ভরের বেশিরভাগটাই জ্বালানি ভরা থাকে এবং রকেট যখন উপরের দিকে উঠতে থাকে তখন জ্বালানিগুলা পুড়ে গ্যাস হয়ে কি হয়, এই পেছন দিয়ে একটা নির্দিষ্ট বেগে বেরিয়ে যেতে থাকে। তখন কি হয়, রকেটটা উপরের দিকে ওঠার জন্য একটা ঊর্ধ্বঘাত তৈরি করতে পারে। এইটাকে আমি এফ বলছি। এবার আমি কি বললাম, এই যে ঊর্ধ্বঘাতটা রকেটের উপর প্রযুক্ত হচ্ছে, এই ঊর্ধ্বঘাতটা যে রকেটের উপর প্রযুক্ত হচ্ছে তার কারণ হিসেবে যেটা বলা হলো সেটা হচ্ছে এই যে গ্যাসটা, মানে রকেটের জ্বালানি পুড়ে যে গ্যাস তৈরি হচ্ছে, ওই গ্যাসটা যখন রকেট থেকে বেরিয়ে যাবে তখনই কিন্তু কী হবে, রকেটটা উপরের দিকে উঠবে এবং উপরে ওঠার জন্য যে ঊর্ধ্বঘাত লাগছে এফটা, সেটা তৈরি হবে। তো সেই এফের মানটা আমরা বের করি। এফের মানটা, এফ মানে এটা হচ্ছে গিয়ে রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বঘাত, ঠিক আছে। এই রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বঘাত হচ্ছে এফ। এর মানটা আমরা পাই, আমি মানটা ডিরেক্টলি বলছি, তারপরে কার কার উপর নির্ভর করে বলছি, ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি। এইটা হচ্ছে ঊর্ধ্বঘাত, এফ সমান ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি। এবার এই ইউটা কি, ইউটা হচ্ছে এই রকেট থেকে যে গ্যাস নির্গত হচ্ছে, ঠিক আছে, রকেট থেকে যে গ্যাস নির্গত হচ্ছে সেই গ্যাস নির্গত হওয়ার বেগ, এবং এই যে বেগটা অবশ্যই রকেটের সাপেক্ষে। মানে আমি বলতে পারি ইউটা হচ্ছে রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ। এটা হচ্ছে ইউটা হচ্ছে রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ। এফটা ঊর্ধ্বঘাত, তাহলে ইউটা হচ্ছে রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ, বা তুমি বলতে পারো গ্যাসটি রকেটের সাপেক্ষে ইউ বেগে নির্গত হলো। এবার যেটা মেন সেটা হচ্ছে গিয়ে ডিএম বাই ডিটি।
তুমি মাইনাস ডিএম বাই ডিটি একসঙ্গে লিখছি। এই মাইনাস ডিএম বাই ডিটি কী নির্দেশ করছে? দেখো এখান থেকে জ্বালানিটা গ্যাস রূপে বাইরে বেরিয়ে যাচ্ছে। কথার অর্থ এই যে রকেটটা আছে, এই রকেটের ভর কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। যেহেতু জ্বালানিটা পুড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রতিটা সময় মানে সময়ের সঙ্গে সঙ্গে জ্বালানির ভর কিন্তু কমতেই থাকছে। এই যে ডিএম বাই ডিটি, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ জ্বালানি, কত ভরের জ্বালানি নির্গত হচ্ছে, বা তুমি এটাকে সংক্ষেপে জ্বালানি হ্রাসের বা ভর হ্রাসের হার। তো আমি এটাই লিখছি যে প্রতি সেকেন্ডে ভর হ্রাসের হার, ভর হ্রাসের হার। ডিএম বাই ডিটি হচ্ছে প্রতি সেকেন্ডে ভর হ্রাসের হার। তাহলে এফ সমান আমরা পাচ্ছি আপেক্ষিক বেগ ইন্টু ভর হ্রাসের হার। আর এই যে মাইনাস চিহ্নটা, এখানে মাইনাস চিহ্নটা জাস্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয় কি, ভরটা হ্রাস পাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ভরটা যে হ্রাস পাচ্ছে সেটা বোঝানোর জন্যই কিন্তু এই মাইনাসটা আমরা ব্যবহার করব। তাহলে মাইনাস ডিএম বাই ডিটি এটা হচ্ছে প্রতি সেকেন্ডে ভর হ্রাসের হার। ঠিক আছে, তাহলে এই ঊর্ধ্বঘাতের মান আমরা পেয়ে গেছি। ঊর্ধ্বঘাতের মান তাহলে কত হচ্ছে, এফ সমান ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি। এবার দেখো রকেটটা যখন উঠছে, ঠিক আছে, রকেটটা যখন উঠছে মানে জাস্ট যখন মাটি থেকে উঠবে আর কি, মাটি থেকে ওঠার মুহূর্তে দেখো এইখানে রকেটের উপর দুটো বল প্রযুক্ত হচ্ছে। একটা হচ্ছে এই ঊর্ধ্বঘাত এফ, সেটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে, ঊর্ধ্বঘাত এফ উপরের দিকে প্রযুক্ত হচ্ছে। এবং রকেটের যে ভর ওঠার মুহূর্তে যদি ভর ধরি এম, এই এমটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। মানে এমটা নয়, মানে ওজনটা এমজি নিচের দিকে কাজ করছে। এইবার যখন রকেট জাস্ট উঠবে মানে ওঠার মুহূর্তে, রকেট ওঠার মুহূর্তে এই ঊর্ধ্বঘাতটা কত হওয়া প্রয়োজন, ঊর্ধ্বঘাতটা কতটা হওয়া প্রয়োজন, জাস্ট উঠবে, মাটি থেকে উঠবে আর কি। তো সেক্ষেত্রে এই ঊর্ধ্বঘাতটা কার সঙ্গে সমান হওয়া প্রয়োজন, মানে ন্যূনতম রকেটের ওই মুহূর্তে যে ওজনটা আছে ওর সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে রকেটটা জাস্ট ওঠা শুরু করবে। এবং অবশ্যই এর মানটা তারপরে এর থেকে বেশি হতে হবে, দিলে কী হবে, তরণস উপরে উঠতে পারবে, মানে একটা লব্ধি বল থাকবে। কিন্তু জাস্ট ওঠার মুহূর্তে ন্যূনতম কি হতে হবে, এফটাকে এমজির সঙ্গে সমান হতে হবে। মানে তাহলে রকেট ওঠার মুহূর্তে আমরা তাহলে লিখতে পারবো ঊর্ধ্বঘাত সমান হচ্ছে গিয়ে রকেটটির ওজন। ঠিক আছে, ঊর্ধ্বঘাত সমান রকেটটির ওজন। এবার ঊর্ধ্বঘাত কি পেয়েছি আমি, ইউ মাইনাস ডিএম বাই ডিটি সমান হচ্ছে এমজি। ইউ মাইনাস ডিএম বাই ডিটি ইকুয়ালস টু এমজি। এবার দেখো রকেট তো মাটি থেকে উঠে গেল। এবার রকেটটা উঠছে এ ত্বরণ সহ, এবং সেইটা মাটি থেকে উঠে গেল, তারপরে ত্বরণ সহ উপরে উঠতে থাকলো। তো রকেটটা কত, এ ত্বরণ সহ উপরে উঠছে। তো যদি এ ত্বরণ সহ উপরে উঠে, মানে বস্তুটির মানে রকেটটির ত্বরণ থাকছে, অর্থাৎ রকেটের উপর একটা লব্ধি বল প্রযুক্ত হচ্ছে এবং সেটা অবশ্যই উপরের দিকে প্রযুক্ত হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা গতির সমীকরণে এরকম লিখি যে লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে এইখানেও যখন রকেট এ ত্বরণ সহ উপরে উঠবে,
রকেট এ ত্বরণ সহ উপরে উঠবে, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি, আমরা লিখতে পাচ্ছি তাহলে লব্ধি বল এফ বিযুক্ত mg ইকুয়ালস টু, তাহলে আমরা পাচ্ছি m ইন্টু এ, তাই না? এফ মাইনাস mg ইকুয়ালস টু m ইন্টু এ। এখানে তুমি এফের মানটা যদি বসিয়ে দাও, এফের মানটা ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি মাইনাস mg সমান হচ্ছে m ইন্টু এ। এবার তুমি এমটা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, রকেটের ত্বরণ পেয়ে যাবে। অতএব রকেটের ত্বরণ এ সমান আমরা পাচ্ছি, দেখো এমটা যদি ভাগ করো তাহলে এখানে ইউ বাই এম চলে আসবে, ইউ বাই এম মাইনাস ডিএম বাই ডিটি মাইনাস জি। তাহলে এইটা হচ্ছে রকেটের ত্বরণ। এবং রকেটটি যত উপরের দিকে যাবে, দেখবে রকেটটি যত উপরের দিকে যাবে তত কী হবে, ভরটা মানে এই যে এমটা, এই এমটা কিন্তু তত কী করতে থাকবে, হ্রাস পেতে থাকবে। কারণ গ্যাসটা তো নির্গত হতেই আছে, তাহলে এমটা দেখো কমতে থাকবে, এমটা কমতে থাকবে। এই এম যদি কমে, এম নিচে আছে, এম যদি কমে তাহলে এ কিন্তু কী হয়ে যাবে, বেড়ে যাবে। মানে রকেটের খালি ভরটা হ্রাস পাচ্ছে, এই ভর হ্রাস পাওয়ার জন্য রকেটে কি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে বা ঊর্ধ্বঘাত যেটা বলতে পারো। তো এখানে আরও ভালো করে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। দেখো যত সে উপরের দিকে উঠতে থাকবে, মানে যত সময় যত বাড়তে থাকবে, তত কী হবে, এই এম এর মানটা তত হবে কমতে থাকবে। কমতে থাকলে তোমার কী হবে, ত্বরণ বাড়তে থাকবে। আমরা একটা এক্সাম্পল থেকে দেখব কীরকমভাবে হয়। তাহলে আমরা এই রকেটের টোটাল কনসেপ্ট এইখানে দিলাম, তবে আমি কিন্তু এইটা কিভাবে এলো এইটা এক্সপ্লেন করিনি, এইটা আমি এর অঙ্কগুলো করে নিই, তারপরে করব, না হয় আরও একটা ক্লাসে আর একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করব। তো এইখানে জাস্ট রকেটের কনসেপ্ট মানে ফর্মুলাগুলো কীরকমভাবে ব্যবহার করবে সেটা বলে দিচ্ছি। তাহলে দেখো আমরা এখান থেকে কটা পেলাম। প্রথম কথা হচ্ছে এই ঊর্ধ্বঘাতটা পেলাম। রকেটের উপর ভর হ্রাসের জন্য ঊর্ধ্বঘাত কতটা প্রযুক্ত হয়, এফ সমান ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি। এবং রকেটের দুটো কন্ডিশান, একটা বলা হলো জাস্ট ওঠার মুহূর্তে কন্ডিশানটা দিলাম, এই যে ইউ ইন্টু মাইনাস ডিএম বাই ডিটি সমান mg। আর একটা যখন রকেট এ ত্বরণ সহ উপরের দিকে যাবে তখন ত্বরণ কত হবে, এই ত্বরণের মানটা জানলাম। এবার দেখো এই পুরো কনসেপ্টটা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা করি তাহলে আরও খুব ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো কোশ্চেনটা এইরকম, তো একটা রকেট আছে, এবার রকেটের প্রাথমিক ভর দেওয়া আছে। এবার এই যে প্রাথমিক ভর, এই প্রাথমিক ভরটা কি, প্রাথমিক ভরটা হচ্ছে তোমার রকেট তো রকেটে আমি কি বললাম, প্রথমে দিকে বলেছিলাম রকেটে বেশিরভাগই কি ভরা আছে, জ্বালানি ভরা আছে। তো রকেটের ভর বলতে যখনই রকেটের ভর বলা হচ্ছে সেটা হচ্ছে রকেট আর জ্বালানি সহ মোট ভর। তবে কোনো কোনো কোশ্চেনে এরকম আলাদা আলাদা করে দেওয়া থাকে, রকেটের ভর জ্বালানির ভর আলাদা আলাদা করে দেওয়া থাকে, তখন তোমার রকেটের ভর কনস্ট্যান্ট থাকবে, ওটা তো চেঞ্জ হবে না, জ্বালানির ভরটা চেঞ্জ হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে শুধু একটাই ভর দেওয়া থাকে, মানে তোমাকে বুঝতে হবে জ্বালানি সহ রকেটের ভর দেওয়া আছে। আমি ধরে নিলাম প্রাথমিক ভর বলতে রকেটটা যখন জাস্ট উঠবে, তো রকেটের প্রাথমিক ভর 1000 কেজি। রকেটের প্রাথমিক ভর হচ্ছে
1000 কেজি এবং তোমার গ্যাস, নির্গত গ্যাস রকেটের সাপেক্ষে নির্গত গ্যাস রকেটের সাপেক্ষে 200 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। ঠিক আছে, তোমাকে দেওয়া থাকলো রকেটের প্রাথমিক ভর হচ্ছে 1000 কেজি, নির্গত গ্যাস রকেটের সাপেক্ষে 200 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। কি নির্ণয় করতে বলা হচ্ছে তোমাকে? এই নির্গত গ্যাসের হার বা নির্গত গ্যাস বা গ্যাস নির্গমনের হার কি জিজ্ঞাসা বলা হচ্ছে? বলা হচ্ছে যে গ্যাস নির্গমনের হার কত হলে, গ্যাস নির্গমনের হার কত হলে, গ্যাস নির্গমনের হার কত হলে রকেটটি ভূপৃষ্ঠ থেকে উঠতে থাকবে, ভূপৃষ্ঠ থেকে উঠতে শুরু করবে। ফার্স্ট কোশ্চেন এইটা, নির্গত গ্যাস রকেটটির সাপেক্ষে 200 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়, তাহলে গ্যাস নির্গমনের হার কত হলে রকেটটি ভূপৃষ্ঠ থেকে উঠতে শুরু করবে। তাহলে দেখো ভূপৃষ্ঠ থেকে উঠতে শুরু করবে মানে এর উপরে একটা বল প্রযুক্ত হয় এফ, আর নিচের দিকে প্রযুক্ত হয় mg। তাহলে উঠতে শুরু করার মুহূর্তে তাহলে কন্ডিশানটা কি বলেছিলাম? এফ সমান mg, আর এফের মান কত? u ইন্টু মাইনাস dm/dt ইকুয়ালস টু mg। ঠিক আছে, এফ সমান mg, ইউ ইন্টু মাইনাস dm/dt ইকুয়ালস টু mg হলো। এবার দেখো তোমার কি দেওয়া আছে? নির্গত রকেটের বেগ দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড, তাহলে ইউর জায়গায় আমি 200 মিটার পার সেকেন্ড বসালাম, মাইনাস dm/dt। এবার বস্তুর প্রাথমিক ভর কত দেওয়া আছে? 1000 কেজি দেওয়া আছে, 1000 ইন্টু জি বলতে 10, তাহলে মাইনাস dm/dt কত পাচ্ছি আমি? মাইনাস dm/dt পাচ্ছি 1000 একটা 0 200 50, তাহলে 50 কেজি পার সেকেন্ড। তাহলে 50 কেজি পার সেকেন্ড হারে, 50 কেজি পার সেকেন্ড হারে কি হচ্ছে? গ্যাস নির্গত হচ্ছে। নেক্সট কোশ্চেন যদি আমি বলি যে ভূপৃষ্ঠ থেকে ওঠার 2 সেকেন্ড পর, ভূপৃষ্ঠ থেকে ওঠার 2 সেকেন্ড পর, ভূপৃষ্ঠ থেকে ওঠার 2 সেকেন্ড পর রকেটটির ত্বরণ কত? রকেটটির ত্বরণ কত? মানে 2 সেকেন্ড উঠেছে, সেই মুহূর্তে তার ত্বরণ কত? ত্বরণ কত? এটা কীরকম বার করবে? দেখো ভূপৃষ্ঠ থেকে ওঠার 2 সেকেন্ড পর রকেটটির ত্বরণ কত, তো ত্বরণ কত যখন জিজ্ঞেস করেছে তোমাকে, তাহলে তুমি নিশ্চয়ই এই সূত্রটা বসাবে, এ সমান u/m মাইনাস dm/dt মাইনাস জি, এই সূত্রটা বসাবে। এবার দেখো প্রথমে তো জাস্ট উঠেছিল, তখন ত্বরণ শুরু হয়নি, উঠার পরে ত্বরণ শুরু হয়েছে। এবার যত উপরের দিকে যাবে বা যত সময় যাবে তত কী হবে? ভর হ্রাস হবে। কেন? আমরা এখানে বের করেছি প্রতি সেকেন্ডে 50 কেজি করে ভর কিন্তু হ্রাস হয়ে যাচ্ছে, মানে 50 কেজি করে গ্যাস নির্গত হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো 2 সেকেন্ড পর বলেছে, মানে 2 সেকেন্ড ধরে কিন্তু গ্যাস নির্গত হয়ে গেছে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 50 কেজি নির্গত হয়ে যায়, তাহলে 2 সেকেন্ডে কত গ্যাস নির্গত হবে ওটা বার করতে পারবো। কত? 100 কেজি। তাহলে 2 সেকেন্ডে 100 কেজি বেরিয়ে যাবে, তাহলে থাকবে কত? থাকবে কত? 2 সেকেন্ড পর
তখন ভর হবে কত, 2 সেকেন্ড পর ভর, তাহলে 50 দিয়ে 100, সেখানে 1000 ছিল মানে 900 কেজি। তাহলে ভরটা হচ্ছে তোমার কত, 900 কেজি। ঠিক আছে, 2 সেকেন্ড পর তোমার ভর হচ্ছে কত, 900 কেজি। তাহলে আর কিছু দরকার নেই আমার, এখানে আর সব কিছু দেওয়া আছে। তাহলে ইউটার মান বসবে তাহলে কত, ইউটার মান বসবে সেই 200, আর এম এর মান বসছে তাহলে 900। ঠিক আছে, ইন্টু ডিএম বাই ডিটি তো বের করেছি 50 মাইনাস 10। এইটা যদি আমি সলভ করি তাহলে আমার যা রেজাল্ট বেরোবে, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য কেটে দাও, তাহলে 20 5 100, 100/9 মাইনাস 10, মানে 10 10 100, তো তার থেকে একটু বেশি, 9 একে 9, 1 10, 9 একে 9, 11.11 মাইনাস 10, মানে কত হচ্ছে তাহলে আমার 1.11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা দেখো 2 সেকেন্ড পর, এটা যদি 4 সেকেন্ড পর ধরা হয়, 4 সেকেন্ড পর ধরলে কিন্তু তখন কী হয়ে যাবে, তোমার 4 সেকেন্ডে তোমার 200 কেজি ভর হ্রাস পেয়ে যাবে। 200 কেজি ভর যদি হ্রাস পায় তখন মোট ভর হবে কিন্তু তোমার 800 কেজি। এখানে 800 করলে আরও কমবে, মানে তোমার কি হয়েছে, এর মান তাহলে আরও বেড়ে যাবে। ঠিক না, এইভাবে যত সময় যাবে ভরের হ্রাস হবে, তত কী হবে, তোমাদের রকেটটির ত্বরণ বৃদ্ধি পাবে। তো এইরকম দু ধরনের তোমাদের কোশ্চেন আছে। তো আরও কি কোশ্চেন পড়ে, তো তোমাদের বলে দেবে এরকম যে এরকম ধরো 200 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, রকেটটির ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে গ্যাস নির্গমনের হার কত। খুব ভালো কোশ্চেন, বেশি দেয়। গ্যাস নির্গমনের হার কত, রকেটটির ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে গ্যাস নির্গমনের হার কত। ঠিক আছে, মানে এইখানে যে উঠছে, এবার যে শুরু হবে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, ভর দেওয়া আছে তোমার কত, 1000 কেজি দেওয়া আছে। তোমার ডিরেক্টলি তাহলে তুমি সেই সূত্রে বসাবে, তাহলে এ সমান ইউ বাই এম মাইনাস ডিএম বাই ডিটি ইন মাইনাস জি। এখান থাকলে এর মান আমি তাহলে বসিয়ে দেবো 20, ইউর মান তাহলে তোমার আছে 200, এম এর মান আছে তোমার 1000। ঠিক আছে, আমাকে বার করতে হবে মাইনাস ডিএম বাই ডিটি মাইনাস 10। তো এটা এইদিকে চলে এলে 30 হয়ে যাবে। আমি ডিরেক্টলি যদি বার করে দেখো, মাইনাস ডিএম বাই ডিটি মাইনাস ডিএম বাই ডিটি সমান, তাহলে দেখো এই 10টা এইদিকে এলে 30 হবে। 1000টা দেখো উপরে চলে আসবে, মানে গুণ হয়ে যাচ্ছে, ইন্টু 1000 বাই 200, 0 0 কেটে দাও, 2 5 10, তাহলে 150 কেজি পার সেকেন্ড। ঠিক আছে, তো এরকম তোমাকে জিজ্ঞেস করে ত্বরণ দেওয়া থাকে, তখন ডিএম বাই ডিটি কত বার করতে বলে। আর লাস্ট এক ধরনের কোশ্চেন আছে, সেখানেও তোমার কি বলে, সেখানেও বলে যে ডিএম বাই ডিটি বার করতে। কি বলে, যে বলছে ধরো তোমাকে এরকম বললো, এই কোশ্চেনটা যে 2 সেকেন্ড পর রকেট তার ভরের 1/40 অংশ, 2 সেকেন্ড পর রকেট তার ভরের 1/40 অংশ হারালো, রকেটটির ত্বরণ নির্ণয় করো। রকেটটির ত্বরণ নির্ণয় করো। 2 সেকেন্ড পর রকেট তার ভরের 1/40 অংশ হারালো, রকেটটির ত্বরণ নির্ণয় করো। তাহলে তুমি ত্বরণ নির্ণয় করবে। তবে এখানে সমস্যা হচ্ছে, এখানে কিন্তু আমি ফর্মুলা লিখি, তাহলে বলছি এ সমান ইউ বাই এম মাইনাস ডিএম বাই ডিটি মাইনাস জি। দেখো
এখানে কিন্তু তোমাকে কী বার করতে বলা হয়েছে, রকেটের কী বার করতে বলা হয়েছে, ত্বরণ বার করতে বলা হয়েছে, ঠিক আছে। এবং রকেটের এখানে কি দেওয়া থাকবে না বলো তো, এখানে রকেটের কিন্তু ভর দেওয়া থাকবে না, এখানে রকেটের ভর দেওয়া থাকবে না, এখানে জাস্ট কি দেওয়া থাকবে, রকেটের থেকে যে গ্যাস নির্গত হয়েছে সেই গ্যাস নির্গত হওয়ার বেগটা দেওয়া থাকবে। আমি ধরে নিলাম সেই 200 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, মানে রকেট থেকে 200 মিটার পার সেকেন্ড বেগে তোমার গ্যাসটা নির্গত হচ্ছে, ঠিক আছে। এবং 2 সেকেন্ড পর তার ভরের 1/40 হারিয়েছে, তাহলে রকেটটি ত্বরণ নির্ণয় করো। তো সেক্ষেত্রে দেখো ইউটা তো পেলাম, এমটা কিন্তু আমরা পাবো না, তবে সময় দিয়েছে আমাকে বার করতে হবে এ। দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে বলে দিয়েছে দেখো এই যে 1/40 হারালো, মানে 1/40 বেরিয়ে গেছে, তো কত অংশ বেরিয়েছে সেটা এটা নির্দেশ করে, ডিএমটা নির্দেশ করে, কত অংশ বেরিয়েছে ডিএম নির্দেশ করে। তাহলে আমরা এইরকম লিখতে পারবো যে ডিএম সমান এম ইন্টু 1/40 লিখতে পারবো, কারণ কত অংশ ভর নির্গত হয়েছে, মোট ভরের 1/40। এমটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে ডিএম বাই এম সমান হচ্ছে 1/40, তাই না। তো এইখানে একটু করে নেব, দেখো ইউর জায়গায় 200 বসিয়ে দিই, এই ডিটিটাকে বাইরে বের করে নিই, ডিটিটাকে বাইরে বের করে নিলে দেখো ডিটি কত সেকেন্ড দিয়েছে, মানে কত সময় পর বলেছে, 2 সেকেন্ড পর, তাহলে এখানে 2 বসাবো ইন্টু এইখানে যে আছে মাইনাস, তাহলে এখানে এমটা এইখানে ঢুকে যাবে, একবার লিখবো তারপরে মানটা বসাবো, মাইনাস ডিএম বাই এম লিখবো -10, এরপরে আরেকবার বসিয়ে দিই 100 ইন্টু এই যে ডিএম বাই এম কত পেয়েছি 1/40 -10, ঠিক আছে। এটা কাটো, তাহলে 10/4 করলে যা হয়, তো এইখানে একটু এখানে 2000 করে দিই তাহলে সুবিধা হবে, আর নাহলে মাইনাস চলে আসে, তাহলে এই বেগটাকে আমি 2000 করে দিলাম, তাহলে আমার 1000 হয়ে যাবে, এখানে 1000 হয়ে যাবে, দিলে আমার সুবিধা হবে, 4 × 25, তাহলে 25 - 10 তাহলে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এরকম হবে, মানে অনেকটা ভর বেরিয়ে গেছে, তো তাহলে কত হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রকেট সম্বন্ধিত যত রকমের অঙ্কগুলো হয় সবগুলো আলোচনা করলাম, এবার তোমরা একটু ভালো করে দেখো, ঠিক আছে। তারপরে বইয়ের যে কোশ্চেনগুলো আছে, রাইমার্টিন কোশ্চেন ব্যাংক যেগুলো আছে ওইগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর এটা ছোট্ট টপিক, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন পড়ে অবশ্যই, আর সহজ কনসেপ্ট, একটু দেখে নাও হয়ে যাবে, ঠিক আছে। আর একটা এই যে তোমার ঊর্ধ্বঘাতের মানটা কীভাবে হলো ভরের সংরক্ষণ সূত্র থেকে, এটা আমি পরের ক্লাসে বলছি।